নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে সোমার দিনলিপির নতুন আরেকটি ভিডিওতে অনেক অনেক স্বাগত। তাহলে বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কোলিয়াসের বিষয়। তো কোলিয়াস আমাদের সবারই খুব ভালো লাগে, আর কোলিয়াস এমন একটি গাছ যেটি বাগানে যদি একবার আমরা লাগিয়ে নিই তাহলে বছর পর বছর আমাদের সঙ্গে থাকে। তবে একটা গাছ থেকেই আমরা কোলিয়াসকে বাঁচিয়ে রাখতে পারবো না, এর জন্য আমাদের মাঝে মাঝে এর কাটিং লাগিয়ে থাকতে হয়। সেটি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কী করে আমি কাটিং লাগাই। তার জন্য আমি প্রথমে মাটি নিয়ে নিয়েছি, আর মাটিতে আমি বেশ ভালোই পরিমাণ বালি অ্যাড করে নেবো এখানে, কেননা আমার মাটিটা একটু আঠা মাটি। তো কোলিয়াস ঝুরঝুরে মাটিতে ভালো গ্রো করে, তার জন্য আমি এখানে ভালো পরিমাণে বালি মিশিয়ে নিয়েছি। এবার এই দুটোকে আমি একটু ভালো করে মিশিয়ে নিব। এরপর আমি এখানে অ্যাড করব অনেক পরিমাণে গোবর সার। গোবর সার দিলে মাটিটা নিউট্রিশিয়াস হয়ে যাবে। আর এর সঙ্গে আমি আরও অ্যাড করব ধানের খোসা। ধানের খোসা দিলে মাটিটা খুব হালকা হবে। কোলিয়াস হালকা মাটিতে আর ঝুরঝুরে মাটিতে ভালো গ্রো করে, তাই আমি এখানে ভালো পরিমাণ ধানের খোসা মিশিয়ে নিলাম। আর সঙ্গে আমি একটু হলদি দিয়ে নিয়েছি। এখন আমি মাটিগুলোকে ভালো করে মিশিয়ে নিব। একবার সুন্দর করে মাটিগুলোকে চারপাশ দিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিব, তাহলে আমার মাটিটা তৈরি হয়ে যাবে। আর এইরকম মাটিতে কোলিয়াস খুব ভালো করে গ্রো করে, আর এটা খুব ইজিলি গ্রো করে। তো দেখো, আমার মাটি এখানে প্রিপেয়ার করা হয়ে গেছে। এবার আমি টবগুলোকে ফুটো করে নেব। টবগুলো ফুটো করার জন্য জায়গা আগের থেকেই ছিল, আর সেখানে আমি কাঁচির সাহায্যে সবগুলো ফুটো করে নিয়েছি। এই দেখো, এখন ড্রেনেজ হোলগুলো ভালো থাকবে। আর এখানে আমি প্রথমেই দিয়ে দিব সবজির খোসা, তার উপর আমি মাটিগুলো দিয়ে দিব। এরকম করে আমি টবগুলো সব রেডি করে নেব। আর অনেক সময় আমি কি করি, যখন সবজির খোসা না থাকে তখন আমি শুকনো পাতাও নিচে দিয়ে নিই। তো এইভাবে আমি শুকনো পাতা নিচে দিয়ে তার উপরে মাটি দিয়ে টবগুলোকে রেডি করে নেব। তো এইভাবে দেখো, আমি এইভাবে করছি। তাহলে আমার সম্পূর্ণ টবগুলো রেডি করা হয়ে গেছে। এখানে আমি অনেকগুলো কোলিয়াসের কাটিংয়ে লাগাবো। তো 5টা টব আমার রেডি হয়ে গেছে। তো আমি এখানে হেলদি কতগুলো কোলিয়াসের ডাল কেটে নিয়েছি। এইগুলোকে এখন আমি টবের মধ্যে লাগিয়ে দেবো। লাগানোর প্রসেসটা খুবই সিম্পল। নিচের কয়েকটা পাতা আমি কেটে দিয়েছি। কেটে দিয়ে গাছটা লাগানো একেবারে সহজ, আর এগুলো খুব তাড়াতাড়ি গ্রো করে। তো দেখো, এইভাবে আমি ফুটো করে নিয়ে তার মধ্যে গাছগুলো একটা একটা করে লাগিয়ে দিব। তো এই গাছগুলো লাগানো যতটা সহজ, আর এরা গ্রো তাড়াতাড়ি করে। আর এই কালারটা দেখো, এটা কিন্তু খুব সুন্দর। যখন ডিপ কালারের কোলিয়াসগুলো রাখবো, তার সঙ্গে এই ব্রাইট গ্রিন কালারটা যখন রাখবো, অল্টারনেট করে রাখলে দেখতে খুবই সুন্দর লাগে। এটা আমার কাছে খুবই কম ছিল, তার জন্য একটা ডালও আমি ওয়েস্ট করিনি, সবগুলো ডালকেই আমি এখানে এরকম করে লাগিয়ে নিয়েছি। আর একটা কালার হচ্ছে এইটা। তো এরকম করে এইটাও আমি এখানে লাগিয়ে নিলাম। তো এক এক করে সবগুলো কোলিয়াস আমি এখানে লাগিয়ে নিয়েছি। আর লাগিয়ে এবার আমি এগুলোকে জল দিয়ে দিব। ঠিক আছে, তাহলে তোমরা দেখতে থাকো। তাহলে দেখো, অনেকগুলো কালারের কোলিয়াস আমি এখানে লাগিয়ে নিয়েছি সুন্দরভাবে। তো এগুলো লাগানো এখন হয়ে গেছে। এর মধ্যে এখন আমি ভালো করে জল দিব। সম্পূর্ণ টাবটা জল দিয়ে ভিজিয়ে দেবো, যাতে জল নিচে দিয়ে পড়ে যায়। এরকমভাবে জল দিয়ে দেবো প্রথমবার। তো জল দেওয়া আমার হয়ে গেছে। এবার গাছগুলোকে আমি একটা ছায়া জায়গায় রেখে দিব 5-6 দিনের জন্য। বন্ধুরা, ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আর আপডেট আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর যদি ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে একটু লাইক করবে, কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করে নেবে আমার চ্যানেল সোমার দিনলিপি। তাহলে আজ আসি, বাই।